মণ্ডল, তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাই। একই সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাই আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের মাননীয় উপদেষ্টা অনন্যা চ্যাটার্জি চক্রবর্তী, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের মাননীয় চেয়ারপারসন তুলিকা দাস, উইমেন্স কমিশনের চৈতালি বাগচি, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাবো। দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা আছেন এবং একই সঙ্গে দপ্তরের মাননীয় প্রধান সচিবকেও মঞ্চে আমন্ত্রণ জানাবো। এনআইসির এসআইও ওয়েস্ট বেঙ্গল অতনু দাস, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের সৌভাগ্য। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই বিশেষ দিবস আমরা সূচনা করতে চলেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তৎসহ সম্মানীয় অতিথিবৃন্দের কাছে সবাইকে একটু আসার জন্য কন্যাশ্রীদের সকলকে বলি আমরা একটু বসে যাই এবং করতালির মাধ্যমে বরং আমরা এই মুহূর্তটার সঙ্গী হই। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হলো আজকের এই কন্যাশ্রী দিবসের বিশেষ অনুষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী কন্যাদের সঙ্গে নিয়ে প্রতি বছর সন্দেশ কেক কাটেন। কন্যাশ্রী দিবসের সেটিও একটি বিশেষ আকর্ষণ। আমরা সেই সন্দেশ কেকটি নিয়ে আসার জন্য অনুরোধ করব। কন্যাশ্রীদেরকেও সামিল হওয়ার জন্য বলবো। আমাদের কিন্তু আমরা যারা দর্শক আসনে রয়েছি, যে সমস্ত কন্যাশ্রী, আমরা সবাই মিলে করতালি দেব সেই মুহূর্তটাতেও, কেমন? আর এখানে যে কন্যাশ্রীদের দেখতে পাচ্ছি, আসতে, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী কন্যাদের সঙ্গে নিয়ে এবং বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে প্রিয় প্রকল্পের জন্মদিনের এই সন্দেশ কেকটি কাটছেন। এ এক বিশেষ মুহূর্ত। করতালি আরো একটু জোরে হতে পারে। অনেক ধন্যবাদ। কেক কাটার এই বিশেষ মুহূর্তে আমরা সবাই সাক্ষী রইলাম। কন্যাশ্রী প্রকল্পের বর্ষপূর্তি, 12 বছর পূর্তি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা রয়েছেন সঙ্গে। কন্যাশ্রী কন্যাদের কেক খাইয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সকলের কাছে আমরা এই কেক অবশ্যই পৌঁছে দেব। কন্যাশ্রী দিবসের এই উদযাপন মঞ্চ থেকে প্রথমে বাৎসরিক রিপোর্ট 2024-25 প্রকাশনা। অ্যানুয়াল রিপোর্টটি কন্যাশ্রী প্রকল্পের 2024-25 বছরের কার্যাবলী বিষয়ক এবং এখানে শুধু রাজ্য স্তরেরই নয়, প্রতিটি জেলার কন্যাশ্রী প্রকল্পের কাজকর্মের সচিত্র বর্ণনা পাওয়া যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই অ্যানুয়াল রিপোর্টটি প্রকাশনার জন্য অনুরোধ জানাবো।
আমাদের ভূমিকা আমরা তো জানি, একটু করতালি শুনতে পাচ্ছি না কিন্তু। অ্যানুয়াল রিপোর্ট, তারপরে এক এক করে আমরা প্রকাশ করব ক্যারিয়ার গাইডলাইন বুকলেট এবং ফ্লায়ার। ইউনিসেফের কান্ট্রি হেড আজ এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমরা মিস সিনথিয়া ম্যাকক্যাফ্রের একটি ছোট্ট শুভেচ্ছা বার্তা দেখার জন্য চোখ রাখবো পর্দায়। Kanyashri Debase, Shob Kishari Der, Amar Antorik Subecha. Tomra Shobai Balu Achuto. Honorable Chief Minister, Madam Banerjee, Honorable Minister in Charge, Dr. Panja, Principal Secretary of the Department of Women and Child Development and Social Welfare, and to all dignitaries present. On behalf of UNICEF, I would like to convey the heartiest good wishes to you all on Kanyashri Diwas. It is wonderful to join the day marked in West Bengal from here in New Delhi. This is an opportunity to renew our shared commitment to empower adolescent girls, support their aspirations, to help them continue with their education, and help them to reach their full potential. On my recent visit to West Bengal, I saw Kanyashri girls in action. I heard about their journey of learning, how they are catalyzing social change, one girl, one village at a time. They revealed how positive change is occurring quietly, but steadfastly. Alongside learning about health, hygiene, and nutrition, I have seen girls developing their digital and financial literacy. I have seen them learning about online safety and varied life skills. Developing their skills and developing their employability is helping them to advance gender equality and helping them stand up against things like child marriage and helping them to change negative gender norms. The platform of Kanyashri can fully succeed when young men are also engaged, informed, and empowered to co-lead this change. And the engagement with adolescent boys has already begun. The government of West Bengal, as well as the Department of Women and Child Development and Social Welfare, you envisioned and you built this platform, creating Kanyashri girls who are not only transforming their own lives, but also acting as change makers within their families and within their communities. Let me end by saying UNICEF remains committed to supporting India's adolescent girls to help them harness equal opportunities and to secure their future. Thank you. আমরা ধন্যবাদ জানাবো মিস ম্যাকক্যাফ্রেকে। এবার কন্যাশ্রী দিবসের পুরস্কার প্রদান পর্ব। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন জেলার প্রতিনিধিরা, স্কুল কলেজের প্রতিনিধিরা এবং সর্বোপরি কন্যাশ্রীরা। আমরা জানি প্রতিটি জেলার ভূমিকা সক্রিয় ক্ষেত্রে এবং স্কুল এবং কলেজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া 2024-25 সালের কন্যাশ্রী রূপায়ণ সফলভাবে সম্ভব ছিল না। 2024-25 বর্ষে কন্যাশ্রী রূপায়ণের নিরিখে এই মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হবে জেলা কলকাতা, কিছু জেলাকে, কলকাতার কিছু স্কুল এবং কলেজকে। প্রথমেই আমরা ডাকব কন্যাশ্রী রূপায়ণে ভূমিকার নিরিখে প্রথম 5টি জেলাকে। বাঁকুড়া জেলা এবার কন্যাশ্রী প্রকল্পের সফল রূপায়ণে প্রথম স্থান অধিকার করেছে। একটু জোরে করতালি হবে। মঞ্চে ডাকবো বাঁকুড়া জেলার মাননীয় অতিরিক্ত জেলা শাসককে। অভিনন্দন জানাবো বাঁকুড়া জেলাকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলা। মঞ্চে পুরস্কার নিতে এসেছেন পূর্ব বর্ধমান জেলার মাননীয় অতিরিক্ত জেলা শাসক। অভিনন্দন।
পশ্চিম বর্ধমান জেলা রয়েছে তৃতীয় স্থানে, জোরে হাততালি হোক। মাননীয় অতিরিক্ত জেলা শাসক রয়েছেন মঞ্চে। এবার আরো বিশেষ দুটি পুরস্কার তুলে দেওয়া হবে আরো দুটি জেলার হাতে। ঝাড়গ্রাম জেলা লাভ করেছে বিশেষ পুরস্কার। ঝাড়গ্রামের মাননীয় অতিরিক্ত জেলা শাসক পুরস্কার গ্রহণ করতে এসেছেন মঞ্চে। উত্তর দিনাজপুর লাভ করেছে বিশেষ পুরস্কার। উত্তর দিনাজপুর জেলার মাননীয় অতিরিক্ত জেলা শাসককেও মঞ্চে ডেকে ডাকবো পুরস্কার গ্রহণের জন্য। এরপর আমরা ডাকবো 2024-25 বর্ষে কন্যাশ্রী প্রকল্প রূপায়ণের নিরিখে কলকাতার স্কুল এবং কলেজ যারা হয়েছে সেরা তাদেরকে। প্রথম পুরস্কার তুলে দেওয়া হবে বরিশা গার্লস হাই স্কুলের হাতে। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে স্কুলের মাননীয়া প্রধান শিক্ষিকা। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস। তৃতীয় পুরস্কার পাচ্ছে উচ্চ বালিকা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক। পুরস্কার গ্রহণ করার জন্য মাননীয়া প্রধান শিক্ষিকাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। কলকাতার কলেজগুলোর মধ্যে কন্যাশ্রী প্রকল্প রূপায়ণে প্রথম হয়েছে বঙ্গবাসী কলেজ। এই পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে কলেজের মাননীয়া অধ্যক্ষা রয়েছেন। দ্বিতীয় স্থানে বিবেকানন্দ কলেজ ফর উইমেন্স। উপস্থিত আছেন কলেজের মাননীয়া অধ্যক্ষা। তৃতীয় পুরস্কার প্রাপক আশুতোষ কলেজ। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে কন্যাশ্রী নোডাল অফিসার এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি। আমরা জানি কন্যাশ্রী দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য কন্যাশ্রীদের সম্মান জানানো। আজ এই অনুষ্ঠানে পুরস্কৃত হতে চলেছে 50 জন উজ্জ্বল কন্যাশ্রী, যার মধ্যে 38 জন কিশোরী কন্যাশ্রী প্রকল্পের আর্থিক অনুদান পেয়ে এখনো পড়াশুনো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে এক এক করে মঞ্চে ডাকবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার পৌলমী ঘোষকে। পৌলমী ঘোষ, কলকাতার দেবস্মিতা রায় এবং পশ্চিম মেদিনীপুরের সন্দীপ্তা কামিল্লা। এদের কথা একসঙ্গে কেন বললাম পরে বলছি। পৌলমী এবং দেবস্মিতা তারা নৃত্যে বিশেষ পারদর্শিতা দেখিয়েছে এবং সন্দীপ্তা পোস্টার বানানোয় দেখিয়েছে বিশেষ পারদর্শিতা। এরপর আরো দুই কন্যাশ্রীকে একসঙ্গে ডাকবো। জলপাইগুড়ি জেলার মল্লিকা পাল, পৌলমী কীর্তনিয়া দুজন দেখিয়েছে অসীম সাহসিকতার পরিচয়। তারা তিস্তা নদীর খরস্রোতে ডুবন্ত একটি শিশুকে বাঁচিয়েছে। কলকাতার প্রগতি দাস ডাইভিংয়ে দেখিয়েছে বিশেষ পারদর্শিতা। পশ্চিম বর্ধমানের শিলা পাতার ফুটবল খেলায় বিশেষ পারদর্শী। প্রগতি নিচ্ছে পুরস্কার, তারপরে শিলা হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং আমরা দেখতে পাচ্ছি হুগলির তৃষাকেও মঞ্চে পুরস্কার গ্রহণ করার জন্য তৃষা রয়েছে অপেক্ষায়। হুগলি জেলার তৃষা ঘোষ, পূর্ব বর্ধমানের অনামিকা দে এবং পূর্ব বর্ধমানের রিম্পা দেবনাথ, এই তিনজন কন্যাশ্রী জিমন্যাস্টিকে পারদর্শী। এই তিন কন্যাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরপর। হুগলি জেলার তৃষা ঘোষ, অনামিকা দে পূর্ব বর্ধমানের এবং পূর্ব বর্ধমানেরই রিম্পা দেবনাথ। তারপর পশ্চিম বর্ধমানের সমাপ্তি ঘোষ, সমাপ্তি হাই জাম্পে বিশেষ পারদর্শী। সমাপ্তির পর নদিয়ার দুই কন্যাশ্রী অনামিকা মণ্ডল এবং মিলি দে দুজনেই
কাবাডি খেলায় জিতেছে অনেক পুরস্কার। আমাদের হাততালি বন্ধ হলে কিন্তু চলবে না। এরপর আমরা ডাকবো যোদ্ধা কন্যাশ্রীদের, যারা মার্শাল আর্টে চ্যাম্পিয়ন ফাইটার। নদিয়ার লিলি মণ্ডল উইমেন্স উশু লিগে পেয়েছে পুরস্কার, পোশাক দেখেই আমরা বুঝতে পাচ্ছি। হুগলির ইপসিতা খাঁ কাটা অকুমিতে বিজয়ী। কোচবিহারের ইপসিতার পর হুগলির রুমাইজা খাতুন, কোচবিহারের মৌসুমী রায়, কোচবিহারের সুষমা সরকার, তিনজন ক্যারাটে চ্যাম্পিয়ন। হাততালির জোর কমে গেলে চলবে না, ওরা কিন্তু সাহসী খুব। উত্তর 24 পরগনার রাজনন্দিনী মণ্ডল কাটা অকুমিতে বিজয়ী। তারপর আলিপুরদুয়ারের অঙ্কিতা রায় এবং হাওড়ার অনুষ্কা মাইতি, এই দুজন আবার ক্যারাটেতে চ্যাম্পিয়ন। কলকাতার সোহিনী ঘোষ তাইকুন্ডোতে পুরস্কার জয়ী। সোহিনীর পর আলিপুরদুয়ারের সিমরান মঙ্গার থাপা, সিমরান উশুতে চ্যাম্পিয়ন। তারপর নদিয়ার চন্দ্রিমা রায় রাইফেল শুটিংয়ে জাতীয় এবং রাজ্য স্তরে পেয়েছে নানা পুরস্কার। হুগলির দীপিকা দাস বিশেষভাবে সক্ষম কন্যাশ্রী, সমস্ত প্রতিবন্ধকতা জয় করে সে এক দক্ষ সাঁতারু। কলকাতার পৃথা বাল্মীকি, সেও সাঁতারে রাজ্য এবং জাতীয় স্তরে পেয়েছে নানা পুরস্কার। পৃথার পর হাওড়ার দেবলীনা গড়াই, দেবলীনা টেবিল টেনিস চ্যাম্পিয়ন। এরপর যাদেরকে ডাকবো তারা সবাই যোগব্যায়ামে রাজ্য এবং জাতীয় স্তরে পুরস্কার বিজয়ী। পূর্ব মেদিনীপুরের নীলপর্ণা নন্দ, নদিয়ার পারমিতা সাহা, হাওড়ার শ্বেতা জানা, হুগলির প্রমিতা সিংহ, হুগলির সঞ্চিতা মণ্ডল, পশ্চিম মেদিনীপুরের কেয়া দাস, হাওড়ার স্বাগতা মান্না, হুগলির নিহারিকা সাহা, পশ্চিম মেদিনীপুরের অর্পিতা পণ্ডা। এরা প্রত্যেকেই যোগব্যায়ামে রাজ্য এবং জাতীয় স্তরের পুরস্কার জয়ী। আমরা হাততালি দিতে ভুলে গেলে কিন্তু চলবে না। যোগব্যায়ামের পর হুগলি জেলার সুরভি ভট্টাচার্য পুরস্কার নেবে। সুরভি দাবা খেলায় জিতেছে পুরস্কার। পূর্ব মেদিনীপুরের সুলঞ্জনা রাউলের কথা বলি। সুলঞ্জনার বাবা এসেছেন পুরস্কার নিতে। সুলঞ্জনা ফুটবল খেলায় পারদর্শী, এই মুহূর্তে খেলার জন্য সে রয়েছে মায়ানমারে। তার বাবা এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এবার আমরা ডাকবো সেই 12 জন কন্যাশ্রীকে যারা পড়াশুনো শেষ করে কন্যাশ্রীর অনুদানে আজ স্বাবলম্বী। জলপাইগুড়ির প্রেরণা কুণ্ডু জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। উত্তর দিনাজপুরের পায়েল রজক পড়াশুনো শেষ করে নিজের পুঁজি দিয়ে বেকারির ব্যবসায় সে আজ সফল। উত্তর দিনাজপুরেরই বিথি রায় নার্সিং পাশ করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জিএনএম হিসেবে কর্মরত। হুগলির অদিতি ঘোষ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। কোচবিহারের সৌরভী অধিকারী লেডি কনস্টেবল হিসেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সে চাকরি করছে।
শিলিগুড়ির তানিয়া গোপ অ্যাকাউন্টেন্ট হিসেবে একটি বড় কোম্পানিতে রয়েছে তানিয়া। কোচবিহারের সুদীপ্তা বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে জলপাইগুড়িতে আছে সুদীপ্তা। উত্তর 24 পরগনার বাণী সাহা বিএসএফ 165 ব্যাটালিয়ন কনস্টেবল হিসেবে সে কর্মরত, জম্মু কাশ্মীরে পোস্টেড বাণী। দার্জিলিংয়ের প্রতিমা রায় 18 মে 2025-এ এনসিসি এভারেস্ট এক্সপিডিশনের অংশ হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে সে আরোহণ করে দেখিয়েছে বিশেষ কৃতিত্ব। প্রতিমা পশ্চিম মেদিনীপুরের আফরিন জাবি 32 কিলোমিটার পাড়ি দিয়ে সফলভাবে পার করেছে ইংলিশ চ্যানেল। দুই কন্যাশ্রী আজকে এই মুহূর্তে এখানে নেই। পুরুলিয়ার মৌমিতা সেন, সে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কর্মরত, কর্মসূত্রে দিল্লিতে। কালিম্পংয়ের প্রিয়া বাসুর, সে সায়েন্টিফিক অফিসার হিসেবে অ্যাটমিক মিনারেল ডিরেক্টরেটে অ্যাটমিক এনার্জিতে কর্মরত। তাদের পুরস্কার আমরা পাঠিয়ে দেব। এবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা তার কথা কিছু শুনতে চাইব। কন্যাশ্রী মেয়েরা উদ্গ্রীব হয়ে অপেক্ষায়। আসুন, তাকে আহ্বান জানাই। একটু করতালি হোক। আমি আজকে 14ই আগস্ট স্বাধীনতার প্রাক দিবস, এই দিনটাকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছিলাম। কারণ মেয়েরা আমাদের সমাজের গর্ব, এবং কন্যাশ্রী যখন আমি চিন্তা করেছিলাম, এটা হয়েছিল 13 সালে, এটা 25, এই 1 ডজন মানে 12 বছর হলো। দেখতে দেখতে 12 বছর আমরা পার করলাম, কিন্তু অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আজকের দিনটা সব জেলাগুলোও আমাদের সাথে আছে। তাদের আমরা সকল ছাত্রছাত্রী বন্ধুদের, প্রশাসনকে, শিক্ষক শিক্ষিকাদের, অভিভাবক অভিভাবিকাদের, বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা আমাদের সাথে কাজ করেন, ইউনাইটেড নেশনস, ইউনেস্কো, ইউনিসেফ সহ সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে শশী পাজাই ডিপার্টমেন্টের মিনিস্টার, সংঘমিত্রা প্রিন্সিপাল সেক্রেটারি, ব্রাত্য বোস এডুকেশন মিনিস্টার, চন্দ্রিমা ভট্টাচার্য, অনন্যাদি, ওদিকে চৈতালি, তারপরে তুলিকা, ববি, অরূপ, বীরবাহা, নয়না, ভারতী, তাপসী, লীনাদি, আমাদের ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান, চিলড্রেন কমিশনের চেয়ারম্যান, সকলেই এসছেন মেম্বাররা। আরও অনেক বিশিষ্ট যারা শিক্ষক শিক্ষিকা, তাদের স্কুলগুলোকে গর্বের স্থানে তুলে ধরেছেন, এবং ছাত্রছাত্রীরা। আজকে হয়তো সিম্বলিক আমরা কিছু পুরস্কার পেয়ে তুলে দিলাম তাদের হাতে, তাদের আরও উৎসাহিত করবার জন্য। কিন্তু পুরস্কার তো তাদেরই পাওয়া উচিত যারা মানবিকভাবে গড়ে ওঠে। সব জেলার মেয়েরা এমনকি পড়াশুনোতেও খুব ভালো করছে, প্রত্যেকটা কাজ তারা এত ভালো করছেন। এমনকি পুজোর প্যান্ডেলগুলো যখন আমি লক্ষ্য করি, আমি দেখি জেলার প্যান্ডেলগুলো, কলকাতা তো ঠিক আছে, তাদের সামর্থ্য আছে, তারা করতে পারে, কিন্তু জেলা আজকে যেভাবে এগিয়েছে, ব্লকগুলো, আমি কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পুজো লক্ষ্য রাখি, এবং আমি নিজে দেখি। আমার একটা ইনোভেটিভ আইডিয়ার ব্যাপার আছে। আমি সবসময় দেখি ওরা কি করছে, নতুন কি করলো, নতুনত্ব কোনটা করলো। কনভার্জেন্স দিয়ে অনেক কিছু করা যায়। সুতরাং এইভাবে দেখতে দেখতে আমরা পার করে এসেছি। আজকের দিনে আমি কন্যাশ্রীর জন্মদিনে আমরা সবুজ সাথী প্রকল্পও করেছি, আপনারা জানেন। ক্লাস 9-এ পড়ে 2025 সালে উঠেছে।
এমন প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের প্রথমেই, এই মাসের শেষের দিকে আমরা 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব, যেমন প্রতি বছর দিই। এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে ক্লাস 9-এ যারা উঠেছেন। সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1,38,00,000 ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি। 4,800 কোটি টাকা খরচ হয়েছে। খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি, সংসার যারা চালায় তারা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয়। আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের 93 লক্ষর বেশি কন্যাশ্রী বাংলায়। আমি নেক্সট ইয়ারে চাই এটা 1 কোটি হোক। স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী। এই প্রকল্পে আমরা 17,000 কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই। আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে। আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন, বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের উপরে, তারা পড়াশুনো করতে পারে না, সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত। আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই, এবং কলেজেও তারা কন্যাশ্রী 2 পান, আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী 3 পান। তারপরেও স্মার্ট কার্ড আছে 10 লক্ষ টাকার, যারা আরও বাইরে পড়াশুনো করতে চায়, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে নানা রকম কিছু হতে চায়। আমার খুব গর্ব হচ্ছিল সেদিন, যেদিন আমি ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে, এবং যখন ডিক্লেয়ার হলো প্রায় 600 সামথিং প্রজেক্ট সারা পৃথিবীর এসেছিল, তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর। বিশ্বাস করুন, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন। আমার এখনো গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কি না করতে পারে। তারা শুধু পড়াশুনোই করে না, ভোকেশনাল ট্রেনিং, ক্যারাটে, জুডো, এই তো দেখতে পেলেন কয়েকজনকে, তারা নিজে পায়ে দাঁড়িয়ে কত বড় হয়েছে। তারা কেউ পাইলট হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ডান্সার হয়েছে, কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে, কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে, কেউ চেস খেলছে, নানা রকমভাবে। এবং আমি গর্বের সাথে বলতে পারি 2011 সালে পর থেকে, এই প্রোগ্রামটা করার পরে 2011-12তে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় 4.5%। আজকে হয়েছে 0.00। যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি, স্বামী বিবেকানন্দ বলতেন, নিচু থেকে লোক তুলে আনতে, ম্যাথরের ঘর থেকে, মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে। আজকে গর্ব করার নেই, আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে। প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে 0.00। Many congratulations to Education Department, Women Child Department and all other associates, শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রী বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ডারিতে 11-12 সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল 16.32%, আর 23-24 হয়েছে 2.9%। তার মানে মেয়েরা পড়াশোনাটা করছে ভালো করে। হায়ার সেকেন্ডারি 15.41% 11-12তে ছিল ড্রপ আউট রেট, এখন হচ্ছে 3.17%। কারণ এই সময়টা অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি বাকরিতে চলে যায়। তা সত্ত্বেও
এটা কি গর্ব করার ব্যাপার নয়? আমরা যখন ছোট ছিলাম আমি দেখেছি বাবা মারা যাবার পর আমাকে গলার একটা হার বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল। কিচ্ছু ফেসিলিটিস আমাদের সময় ছিল না, নো অ্যাডভান্টেজ। যে কষ্টগুলো আমরা পেয়েছি সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায়। এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট অ্যান্ড ইউথ তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আর পিতামাতাদের আমি অনুরোধ করব, আপনারা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য প্রেশার করবেন না। তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে। তাদের নিজে পায়ে দাঁড়াতে দিন, তাদের আত্মনির্ভর হতে দিন। যখন সে 18 বছর পূর্ণ করছে সে তো 25,000 টাকা পাচ্ছে। সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন, একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে। তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে রূপশ্রী, সেখানেও 25,000 টাকা পায়। সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই। মেয়েরা যেমন সংসার চালায়, মেয়েরা দেশ চালায়, মেয়েরা প্লেন চালায়, মেয়েরা সারা বিশ্ব চালায়, পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই। সেই জন্য কন্যাশ্রী যেমন তারা পাচ্ছে, সবুজ সাথীও তারা ক্লাস 9-এ পাচ্ছে সাইকেল বিনা পয়সায়। এবং যখন তারা ক্লাস 11-এ হচ্ছে তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি। তার কারণ তারা যাতে স্মার্টফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে নিতে পারে। এবং সেটার নাম দিয়েছি আমি, নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ একটি বই আছে, তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন। তাছাড়াও মনে রাখবেন, গবেষণা, উচ্চ মাধ্যমিক এসবের জন্য আমরা একটা স্বামী বিবেকানন্দ স্কিমস, যেটা মেরিট কাম স্কলারশিপ আছে, সেটাও আমরা দিচ্ছি। গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে, কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি। আগামীকাল স্বাধীনতা দিবস। আমি আপনাদের সকলকে বলবো, মাথা উঁচু করে এগিয়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high। মনে রাখবেন, সংকীর্ণতা নয়, বিভেদ নয়, ভেদাভেদ নয়। আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে, উই আর ওয়ান, উই আর টুগেদার, উই আর ইউনাইটেড এবং উই আর স্ট্রং এনাফ, এটা বলতে পারে। আপনাদের সকলকে বলবো, বিশ্বের মুকুট আপনারা মাথায় পড়ুন, বিশ্ব বাংলা জয় করুন। নাসা থেকে ভাষা সবটাই কিন্তু বাংলা নিয়ে। মনে রাখবেন, এ মাটি সোনার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার, ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নবপ্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। মাথা নত হবে না, সকলে এগিয়ে যান নতুন করে। আমি মনে করি দেশের সেরা বাংলা, বিশ্ব সেরা বাংলা, মাতৃমহিমা বাংলা, কর্মময়ের বাংলা, সভ্যতার সূর্য বাংলা, সদা জাগ্রত বাংলা, সংস্কৃতির বোধন বাংলা, মানবী মোদের বাংলা, স্রষ্টা সৃষ্টিতে বাংলা, নদী মাতৃকায় বাংলা, সবুজ ঘাসেও বাংলা, সোনার ধানে বাংলা, সোনার শ্যামলা বাংলা, অরণ্যে ঘেরা বাংলা, সোনালি আলোয় বাংলা, ফুলে ফলে ভরা বাংলা, জাগরণেও বাংলা, উৎসবেও সেরা বাংলা, উত্তরণেও বাংলা, উন্নয়নেও বাংলা, নোবেল জয়ীও বাংলা, ভাষা থেকে নাসা বাংলা, বৈচিত্র্যের ঐক্যে বাংলা,
সম্প্রীতিতে বাংলা, শুভবুদ্ধিতে বাংলা, সমৃদ্ধিতেও বাংলা, তোমার আমার বাংলা, মোদের গর্ব বাংলা, কন্যাশ্রীর বাংলা, বাংলা জয়ী বাংলা। এটা আমি গতকাল লিখছিলাম। কত দিক, কত বৈচিত্র্য, কত বাহার, কত সুরভিত ভাষা। বাংলা ভাষার যে মাধুর্য আছে না, সেই মাধুর্য কোথাও পাবেন না। হ্যাঁ, প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার, তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। আজকে তো ইংরেজিটাও ভালো বলে, বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয়। আগে ক্লাস 5 পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল, কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি। সব ভাষাই জানা উচিত। যত ভাষা শিখবেন তত উন্নত হবেন, কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, মাকে ভুলবেন না, মাটিটাকে ভুলবেন না, জননীকে ভুলবেন না, আম্মাকে ভুলবেন না, মাদারকে ভুলবেন না। আমাদের মাটি, এ মাটি স্বামীজির মাটি, রামকৃষ্ণের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, দেশবন্ধুর মাটি, রাজা রামমোহন রায়ের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, চৈতন্যদেবের মাটি। মনে রাখবেন, এ মাটি ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, রবীন্দ্র নজরুল থেকে শুরু করে, কে নয়? দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা, আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন, দেখবেন বাংলার 70% লোক জেলে ছিল। আন্দামান নিকোবরে সেলুলার জেলে, আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে রেপ্লিকা করে রেখে দিয়েছি। তারপরে ছিল পাঞ্জাব। বা সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, তিনি শুরু করেছিলেন পাঞ্জাব থেকে, শেষ করেছিলেন বঙ্গে এসে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। কেন বলেছিলেন? অনেকে ভেদাভেদ করে, কিন্তু একবারও ভেবে দেখেছেন যখন স্বাধীনতা আন্দোলন চলছে, দেশে জাগরণ চলছে, কবি নজরুল গাইলেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল, করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। কখনো বা লিখলেন, দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিহার। কখনো বা লিখলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিও লক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। নজরুল লিখলেন, হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। স্বামীজি বললেন, ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব। সুভাষচন্দ্র বোস বললেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা হচ্ছে বাংলা, মনে রাখবেন। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। আর নবজাগরণ, বাল্যবিবাহ রোধ করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বর্ণ পরিচয় মাইলস্টোন দেখে 1, 2, 3, 4 শব্দগুলো আমাদের শিখিয়েছিলেন। বর্ণ পরিচয় আমি সেদিনও ঘুরে এলাম বীরসিংহ গ্রামের কাছ থেকে। অয়া হর্ষই অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, সব কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। রাজা রামমোহন রায় আগে বয়োজ্যেষ্ঠদের সাথে বিয়ে দিয়ে দিত, ছোট্ট মেয়েটাকে পুড়িয়ে দিত স্বামীর সাথে। বললেন, না, এটা হতে পারে না, সমাজ সংস্কার করতে হবে। সর্বপ্রথম সতীদাহ প্রথা বিরোধ যে বিল, সেটা বাংলার অ্যাসেম্বলি থেকে হয়েছিল, তদানীন্তন, এটা মাথায় রাখবেন। তারপরে এটা সারা ভারতবর্ষে হয়েছিল। আপনার কি জানেন, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রথম কোথা থেকে নির্বাচিত হয়েছিলেন? বাংলা থেকে। এগুলো ইতিহাস, এটা মাথায় রাখবেন। দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন, সেদিন গান্ধীজি কোথায় ছিলেন? বাংলায়, বেলেঘাটায়, গান্ধী আশ্রমে। সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন, কারণ তখন দেশ বিভাগ হয়ে গেছিল। তার চাপ আমাদের উপরেও কম পড়েনি। কিন্তু এটাও তো ঠিক
যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? বলুন তো আপনারা। আমাদের পার্লামেন্টের দুটো গান হয়, একটা ন্যাশনাল অ্যানথেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক, বাংলা বিশ্ব বাংলা হোক। সেই জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা এখানে এসছেন, ভাই বোনেদের সকলকেই বলবো, কেউ ঐক্যশ্রীর আন্ডারে, কেউ শিক্ষাশ্রীর আন্ডারে, কেউ মেধাশ্রীর আন্ডারে, কেউ সবুজ সাথীর আন্ডারে, কেউ তরুণের স্বপ্নের আন্ডারে, কন্যাশ্রীর আন্ডারে। আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাঁটা দেয়। আমি ভাগ্য ভাগ্য ভাগ্য, আমি ভাগ্যশ্রী। আমি যশ যশ যশ, আমি যশশ্রী। আমি বিশ্ব বিশ্ব বিশ্ব, আমি বিশ্বশ্রী। জয় করুন, তৈরি হন, এগিয়ে যান, নিজের পায়ে দাঁড়ান, আর মাটির সম্মান রক্ষা করুন। অনেক ধন্যবাদ, অনেক শুভনন্দন, শুভকামনা সকলকে। আজকের অনুষ্ঠানকে যার উজ্জ্বল উপস্থিতি ধন্য করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আমরা। তাঁর মহামূল্যবান বক্তব্যে কন্যাশ্রীরা নতুনভাবে উৎসাহিত হয়েছে এবং উদ্দীপনায় এগিয়ে যাওয়ার রসদ পেয়েছে আমি নিশ্চিত। আমি উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথিদের, মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিদের ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে উপস্থিত কলকাতার 19টি স্কুলের ছাত্রছাত্রীদের, উপস্থিত সমস্ত শিক্ষকবৃন্দকে এবং সব সহযোগী দপ্তর, পিডব্লিউডি, ফায়ার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আইএনসিএ, জেলার প্রতিনিধি যারা উপস্থিত আছেন তাদের সবাইকে। আর আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি সমস্ত জেলার সঙ্গে যে আমরা সংযুক্ত রয়েছি, সব জেলার প্রতিনিধি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা আমাদের অনুষ্ঠানের শুরু থেকে সঙ্গে ছিলেন, তাদের সবাইকেও আমাদের ধন্যবাদ জানাতে চাই। সমস্ত সহযোগী দপ্তর, পিডব্লিউডি, ফায়ার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আইএনসিএ, কেএমসি, কেএমডিএ, কলকাতা পুলিশ, তাদেরকে আমাদের ধন্যবাদ। হিডকোকে বিশেষ ধন্যবাদ, তাদের এই অডিটোরিয়ামটি অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে দিয়েছেন তারা। মঞ্চে সবাইকে আরও একবার আমাদের কৃতজ্ঞতা জানাবো। মিডিয়ার বন্ধু যারা উপস্থিত আছেন তাদেরকেও আমাদের তরফ থেকে জানাই ধন্যবাদ। আপনাদের সকলের কাছে আরও একবার উঠে দাঁড়ানোর অনুরোধ জানাবো, কারণ আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। পুলিশ ব্যান্ড পরিবেশন করছেন জাতীয় সঙ্গীত।
ধন্যবাদ।